বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। আগামী 12 তারিখ হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশ জামাত ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতের বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এদেশে সফল হবে না। বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। আমার নেতা ঘোষণা করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই। আগামী 12 তারিখ হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই ভোটাধিকার আদায়ের জন্য আমাদেরকে দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। রক্তের সুপার মারি দিয়ে, শত সহস্র শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা এই অধিকার পেয়েছি। সুতরাং এই ভোটাধিকার আপনারা স্বাধীনভাবে প্রয়োগ করবেন। আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ ভোটারগণ ধানের শীষের পক্ষে রায় দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সুশাসনের রাষ্ট্র বিনির্মাণের জন্য সহায়তা করবেন।